ঋষি, মুনি, সন্ন্যাসী এই শব্দগুলি সম্পর্কে আমরা সকলেই পরিচিত, কিন্তু জানেন কি যে ঋষি, মুনি, সন্ন্যাসী অ্যাকচুয়ালি কাদের বলা হয় এবং এদের মধ্যে পার্থক্যটাই বা কী? নমস্কার, আমি আপনাদের সাথে আছি রাজদীপ দত্ত। আই এম আরডি ফ্রম ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে যে ঋষি, মুনি এবং সন্ন্যাসী কাদের বলা হয় এবং এদের মধ্যে পার্থক্যটাই বা কী। এটা আমাদের অনেকের মনেই কনফিউশন হয়। হ্যাঁ, যে মুনি, সন্ন্যাসী বা ঋষি অ্যাকচুয়ালি কারা, কাদেরকে আমরা বলবো এদের পার্থক্য বিষয় নিয়ে। তো অ্যাকচুয়ালি যে ঋষি শব্দটা এসেছে মূলত ঋষ ধাতু থেকে, সংস্কৃত ঋষ ধাতু, যার বাংলা অর্থ কি না, যার বাংলা অর্থ হলো দেখা বা জানা। ঋষি ঋষি অর্থাৎ কি দেখা বা কি জানা না, কোনো নলেজ, জ্ঞান বা উইজডম, হ্যাঁ, সেটাকে জানা, সেটাকে অবজার্ভ করা বা দেখা। তাহলে আমরা যদি সংজ্ঞা বা ডেফিনেশন দিকে যাই, তাহলে ঋষি আমরা কাদের বলছি না, প্রাচীনকালে অবভিয়াসলি এই ওয়ার্ডটা তো ঋষি, তো সেই হিসেবে বলতে গেলে প্রাচীনকালে যারা তপস্যার মাধ্যমে, হ্যাঁ, বা ধ্যানের মাধ্যমে নলেজ বা জ্ঞান বা উইজডম অ্যাচিভ করতেন বা অর্জন করতেন এবং তার ডিস্ট্রিবিউট করতেন বা প্রচার করতেন, হ্যাঁ, তারাই হচ্ছেন ঋষি। হ্যাঁ, যদি আমরা উদাহরণের দিকে যাই, তাহলে কি হবে না, উদাহরণের দিকে যদি আমরা যাই, তাহলে যারা বেদ রচনা করেছেন, হ্যাঁ, বা যারা শাস্ত্র রচনা করেছেন, হ্যাঁ, যারা বিভিন্ন শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তারাই হচ্ছেন ঋষি। আধুনিক সমাজে এই ঋষিদেরই আমরা কি বলছি না, শিক্ষক বলছি, টিচার বলছি, অথবা প্রফেসর বা অধ্যাপক বলছি। এই ঋষি, প্রাচীনকালে ঋষি বলা হতো, এখন ঋষি ওয়ার্ডটা বলা হয় না, এখন বলা হয় টিচার বা প্রফেসর। হ্যাঁ, তো এটাই হচ্ছে ঋষি। এটা এটা হলো ঋষির ডেফিনেশন। সংস্কৃত ঋষ ধাতু থেকেই এর উৎপত্তি। আচ্ছা, এইবার সেকেন্ড বিষয় হচ্ছে মুনি। মুনি আমরা কাদের বলছি না, মুনি শব্দটি এসেছে মূলত মুন ধাতু থেকে। এই মুন ধাতু শব্দের অর্থ কি না, মুন ধাতুর অর্থ হলো চিন্তা করা বা মনন করা। হ্যাঁ, যে আমরা চিন্তা করি বা মনে করছি, যারা কি মনে করে না, জ্ঞান, ওই নলেজ, তারাই হচ্ছেন মুনি। কীরকম একটু সংজ্ঞাটা বুঝে নেওয়া যাক বা ডেফিনেশনটা কি না মুনিদের। না, প্রাচীনকালে যারা কি করতেন না, ঋষিদের যে প্রদান করা যে জ্ঞান, হ্যাঁ, বা নলেজগুলো নিজেদের মধ্যে অ্যাচিভ করতেন, হ্যাঁ, এবং অ্যাচিভ করার মাধ্যমে বা সেই জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের আত্ম উপলব্ধি করতেন বা সেলফ ডেভেলপমেন্ট যাকে বলে, হ্যাঁ, তারাই হচ্ছেন মুনি। ধরা যাক এক উদাহরণ হিসেবে, ফর এক্সাম্পল, যে সমাজে কোনো কখন আদর্শবান ব্যক্তি হয়ে উঠতে পারে না, যখন তার আইডিয়াল পার্সনকে সে ফলো করে, ঠিক আছে, তো সে অর্থে সে মুনি। তারা কি করছেন না, প্রচার করছেন না, তারা নিজেদের মধ্যেই আত্ম উপলব্ধি করছেন, হ্যাঁ, এবং সেলফ ডেভেলপমেন্ট করছেন সেই জ্ঞানার্জনের মাধ্যমে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে মুনি। হ্যাঁ, তারা এবার মুনি অ্যাকচুয়ালি কারণ তারা কিন্তু এরকম না যে প্রচার করেন বা প্রসার করেন, সেটা কাজ শিক্ষকের, মানে যারা ঋষি হতেন তাদের কাজ। হ্যাঁ, এখন যাদেরকে আমরা টিচার, আগেই যে বললাম টিচার বা প্রফেসর বলছি। এইবার মেন বিষয়টা হলো এখানে আলোচনা, যে এই যে মুনি মুনি সবসময় কী করতেন না, বেশিরভাগ মুনি কিন্তু মৌন ব্রত পালন করেন। হ্যাঁ, তারা মুখে বেশি কথা বলেন না, নিজেদের সেলফ ডেভেলপমেন্ট করতে তারা ব্যস্ত, তাদেরকেই মুনি বলা হয়, ঠিক আছে। এবার আমরা জানবো সন্ন্যাসী কাদের বলা হয়। তো সন্ন্যাসী জানার আগে এটা একটা ক্লিয়ার করাই যায়, তো এটা অলরেডি আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে যদি আমাদের পার্থক্য নিরসন করতে যায়, তাহলে পার্থক্যটা কি হবে, ঋষি বা মুনি। ঋষিরা কী করতেন, তাহলে কি ধ্যান এবং তপস্যার মাধ্যমে সেই নলেজ অ্যাচিভ করতেন এবং সেই জ্ঞান ডিস্ট্রিবিউট করে দিতেন, প্রচার বা প্রসার করতেন। হ্যাঁ, কিন্তু মুনিরা কি করছে, সেই জ্ঞান নিজেদের মধ্যে ধারণ করছেন এবং আত্ম উপলব্ধি করছেন। এটাই হচ্ছে পার্থক্য মুনি এবং ঋষির মধ্যে বা ঋষি বা মুনির মধ্যে। এইবার সন্ন্যাসী আমরা কাদের বলবো না, সন্ন্যাসী আলোচনা করার আগে আমাদের এটা বুঝতে হবে যে সন্ন্যাস শব্দের অর্থটা কী। তার আগে সন্ন্যাস শব্দের অর্থটা আমাদের একটু বুঝতে হবে। না, সন্ন্যাসী বা সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সর্বস্বভাবে নাশ প্রাপ্ত যিনি, তিনিই হচ্ছেন সন্ন্যাসী।
তাহলে সন্ন্যাসী কাকে বলে? ডেফিনেশনটা কি না, সর্বস্বভাবে ন্যাসপ্রাপ্ত, তাকে এক কথায় বলা হচ্ছে, এক কথায় প্রকাশ আমরা অধ্যয়ন করতাম। হ্যাঁ, তো এক কথায় প্রকাশ করলে কি হবে, সর্বস্বভাবে যিনি ন্যাসপ্রাপ্ত তিনি হচ্ছেন সন্ন্যাসী বা সন্ন্যাস, তাকেই সন্ন্যাস বলা হয়। অর্থাৎ যিনি সংসার সংসার অর্থাৎ গৃহস্থ জীবন, তার যে গৃহস্থ জীবন সেটা ত্যাগ করে বেরিয়ে এসে, হ্যাঁ, সমাজের কল্যাণের জন্য ব্রতী হন বা ঈশ্বর সেবায় নিয়োজিত করেন নিজের জীবনকে, তার সমস্ত এক্সপেকটেশন থাকে না, ঠিক আছে, বৈরাগ্য জীবন, হ্যাঁ, পালন করেন, তারাই হচ্ছেন সন্ন্যাসী। ঠিক আছে। তো এই জন্যই যারা প্রফেশনাল, মানে যারা আমরা যদি দেখি যে সন্ন্যাসী যারা হয়, তারা কি বলে যে সন্ন্যাসী নেওয়া যায় না। আমরা অনেক সময় বলি না যে সন্ন্যাসী সন্ন্যাসী হতে হয়, মানে যারা সব পপুলার সন্ন্যাসী তারা বলে থাকেন এটাই, যে সন্ন্যাসী মানে সর্বস্বভাবে ত্যাগ করতে হয়, মানে অর্থাৎ সেলফ স্যাক্রিফাইস হচ্ছে সন্ন্যাস। এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো আবার নতুন কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, নমস্কার।